পুরী ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এই শহর সমস্ত বাঙালি তথা সমগ্র ভারতবাসীর কাছে এক অতি প্রিয় জায়গা। দিগন্ত বিস্তৃত সমুদ্র, বালুকাময় সৈকত, পুরীর স্ট্রিট ফুড আর জগন্নাথ মন্দিরের টানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এই পুরীতে। আর বাঙালির কাছে পুরী তো তার দ্বিতীয় ঘরবাড়ি। এই শহরের টানেই প্রায় প্রতি বছরের মতন এবারও আমরা গেছিলাম কয়েকটা দিন সেখানে কাটাতে। তবে এবার গেছিলাম ডিসেম্বর মাসের শেষে, পুরীতে থেকে নতুন বছরকে স্বাগত জানাতে। সেখানে কাটানো কয়েকদিনের গল্প নিয়ে শুরু করছি আজকের এই পর্ব। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল. My name is Tanishka De and my channel's name is Explorer Tani. So are you guys ready to watch my new video? So come, let's get started. আমাদের পুরী জার্নির গল্প শুরু হয়েছিল বাড়ি থেকে শালিমার স্টেশন যাওয়ার মধ্য দিয়ে। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। সেখান থেকে সন্ধ্যে 7:05 জগন্নাথ এক্সপ্রেস ধরে আমরা যাব পুরী, যেটা ওখানে পৌঁছাবে একদম আর্লি মর্নিং 4:30 নাগাদ। তো এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে 18409 জগন্নাথ এক্সপ্রেস, আর এই হচ্ছে তার ফার্স্ট ক্লাস। এই হচ্ছে প্যাসেজ, আর এইখানে এ থেকে জি অবধি কেবিন আর কুক মিলিয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের কেবিন বি। এইখানে হচ্ছে এই 4 জনের কেবিন, একটা লোয়ার আপার আর এদিকে একটা লোয়ার আপার রয়েছে, আর এই যে বসে রয়েছে। আর তার সাথে পাশে সিটে আমার একটা সিট রয়েছে। এখন একটু বাথরুমটা দেখাবো আপনাদের। তো এই হচ্ছে বাথরুম, এখানে একটা আয়না রয়েছে। এই হচ্ছে টয়লেট, ঠিক আছে, মোটামুটি পরিষ্কারই আছে, এমনিতে ঠিকই আছে। বাট ট্রেনটা অনেকটাই পুরনো, কোনো নতুন কোচ না এগুলো, বাট ঠিক আছে, একটা রাতের ব্যাপার, চলে যাবে। ট্রেনে উঠে খাওয়া শুরু হয়ে গেছে, আর এই যে পেস্ট্রি নিয়ে বসছে, এখন পেস্ট্রি খাওয়া হচ্ছে, একটু পরে চিকেন পকোড়া খাওয়া হবে। আচ্ছা, আরেকটা এখন খাওয়ার বেরিয়েছে, এটা হচ্ছে চিকেন ফ্রাইড, চিকেন ফিঙ্গার। তো এই যে এখন খাওয়া দাওয়া চলছে। ট্রেন এখনও ছাড়েনি, এর মধ্যেই পেস্ট্রি আর এই চিকেন খাওয়া হয়ে গেল। ট্রেন ছাড়লে আর কী খাওয়া হবে জানি না। ট্রেন ঠিক এখন রাইট টাইমে ছেড়ে দিয়েছে, 7:05। আমরা শালিমার স্টেশন থেকে বেরোচ্ছি, আর নেক্সট স্টপ হচ্ছে সাঁতরাগাছি। ট্রেন এখন সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে আছে। স্টেশনে প্রচণ্ড ভিড়, অন্য কোনো ট্রেন আসছে তার জন্য ভিড়। ট্রেন এখন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে যাচ্ছে, আর এই ট্রেনের এর পরের স্টেশন হচ্ছে মেচেদা, আর তারপরে হচ্ছে খড়গপুর পৌঁছাবে 9:15 নাগাদ। তো ট্রেন এখন খড়গপুর স্টেশন ছেড়ে দিয়েছে। এর পরের স্টেশন হচ্ছে বেলদা। এখান থেকে সময় লাগবে মোটামুটি 8 ঘন্টা। তো আমরা এখন এবার আমাদের ডিনার করে নেব। তো এখন আমরা ডিনার করছি। ডিনারে রয়েছে এই হচ্ছে পরোটা, চিকেন, আর আরেকজন খাচ্ছে এই যে ভাত আর চিকেন। তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি, আর হয়ে গেলেই এরপরেই আমরা শুয়ে পড়বো, কারণ কাল সকালবেলা আমাদেরকে উঠতে হবে খুব তাড়াতাড়ি। তো আমরা এখন পুরী স্টেশনে নেমে গেছি, আর ট্রেন একদম রাইট টাইমেই ঢুকিয়েছে। 4:30 এখানে পৌঁছানোর কথা, 4:25 পৌঁছে দিয়েছে এখানে। আমরা এখন প্রায় আমাদের হোটেলে পৌঁছে গেছি, আর এই সেই ফেমাস অ্যান্ড মাই ফেভারিট টার্ন, যেখান থেকে ঘুরলেই চোখের সামনে ভেসে ওঠে দ্য বে অফ বেঙ্গল। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, আর আমরা প্রত্যেকবারের মতো এবারও উঠেছি হোটেল ভিক্টোরিয়া ক্লাব হোটেলে।
আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখনও ম্যানেজার আসেনি। ম্যানেজার বলছে 5টার সময় আসবে, তারপরে দেখি যদি রুম অ্যাভেলেবেল থাকে তখন হয়তো রুম দেবে। এখনও আমাদের চেক ইনের দেরি আছে, তাই যাচ্ছি সমুদ্রের দিকে। এখনও অন্ধকার আছে, তাই কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিবারের মতোই এবারও হোটেলে পৌঁছেই চলে এসেছি সমুদ্রে পা ভেজাতে। তো এখন আমরা এখানে বসে রয়েছি, একটু ওয়েট করছি। আর এখন এই চেক ইন প্রসিডিওর চলছে, তবে আমাদের দুটো রুমের মধ্যে এখন একটা রুম দেওয়া হচ্ছে। আমরা একটা রুম পাবো, আর একটা রুম ওই 9টা নাগাদ দেবে। আর আমাদের রুমটা হচ্ছে এই দিকে সুপিরিয়ার রুম, যেটা সেইটা ওইখানে একটা রুম আছে। আর এই দিকে এই হচ্ছে এইখানে আরেকটা রুম আছে। এই রুমটা একটু পরে দেবে, বাট এই যে সুপিরিয়ার রুমটা যেটা, সেটা এখনই দিয়ে দিচ্ছে ওরা। তো আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার এদিকে হচ্ছে 201। আর এই বিল্ডিংটা কিন্তু এই যে ফার্স্ট ফ্লোরের যে রুমগুলো, এটা কিন্তু রেনোভেট করা হয়েছে। তো এখন নতুন লুক কেমন সেটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে করিডোরটা নতুনভাবে তৈরি করা হয়েছে, এই পুরো ফ্লোরটাকেই রেনোভেট করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 201। আগে আমরা এসে এই রুমেই থাকতাম, বাট রুমের গেট আপ পুরোই চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে তার ইন্টেরিয়ার। খুবই সুন্দরভাবে এখন সাজানো হয়েছে। এই হচ্ছে টিভি রয়েছে, আর এই হচ্ছে খাট, একটা ডাবল বেড বড় খাট। এই হচ্ছে একটা ওয়ার্ড্রোব, এসি আছে। এইখানে লাগেজ রাখার একটা জায়গা রয়েছে। ওইখানে খাটের দুধারে দুটো টেবিল রয়েছে, আর এখানে বসার জন্য দুটো চেয়ার রয়েছে। আর এইখানে একটা এই যে বড় একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে টয়লেট। বাথরুমটাও ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই হচ্ছে কোমোড, এই হচ্ছে বেসিন, হেয়ার ড্রায়ার আছে, এখানে সব সাবান শ্যাম্পু সব রাখা আছে। আর এখানে গিজার সেন্ট্রালি, গরম জল সেই মতোই আসে। তো বাথরুমটাও ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর যেটা এখানকার স্পেশালিটি সেটা হচ্ছে এই খুললেই হচ্ছে এই হচ্ছে পুরো ব্যালকনি। আর এই হচ্ছে তার ব্যালকনি থেকে ভিউ। আর এই হচ্ছে পুরীর বিখ্যাত পুরী হোটেল। আর এখন ইদানিং পুরীতে এই বিচের ওপরেই এরকম ঝাউ গাছ কিছু লাগানো হয়েছে, পুরো বিচ জুড়ে এরকম লাগানো হয়েছে। একদিকে ভালো, কিন্তু এর ফলে পুরীর রাস্তা থেকে বিচের যে সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে গেছে। তো আমি এখন একটু বিচের দিকে যাচ্ছি, দেখি যদি সানরাইজ দেখতে পাওয়া যায়। অনেক লোকই সকালবেলা এসছে সানরাইজের জন্য। আর এই পুরীর সমুদ্র যতবারই দেখা হোক না কেন, পুরনো কখনোই হয় না। তো এখন এখানে দেখতে পাচ্ছি জেলেরা জাল ফেলেছে এবং সেটাকে এখন টানছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে প্রিমিয়াম ডাবল বেড সাইড ফেসিং। আর এই হচ্ছে রুম নাম্বার 503। এই হচ্ছে বেড। আর এইখানে হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনি দিয়ে একটু ভিউ পাওয়া যায়। আর ওইখানে ওয়ার্ড্রব আছে, টিভি আছে। আর এই হচ্ছে মোটামুটি এখানকার ইন্টেরিয়ার। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে রেস্টুরেন্টটা। এটা মদনমোহন, টানাপোড়া।
ছানার জিলিপি, রসগোল্লা, এটা কি, এই হচ্ছে মিষ্টি। তো একটা মদন মোহন নেওয়া হচ্ছে, টেস্ট করা হবে এখন। তুই কিছু খাবি? তো এখন আমরা ভিক্টোরিয়ার রেস্টুরেন্টেই এসেছি লাঞ্চ করতে। এখন ওয়েট করছি, খাবার আসবে আমাদের। তো এখন বিকেলবেলা সমুদ্রের ধারে বসে এখানে আরেকজন ইপি অর্ডার করেছে, ইপি খাচ্ছে। এই হচ্ছে ইপি। আচ্ছা, এরপর স্ট্রিট ফুডে আমাদের অর্ডার করা হয়েছে চিকেন মোমো। আর চিকেন মোমো প্রাইস হচ্ছে 6টার দাম 50 টাকা। এই বিচের ধার থেকেই নেওয়া হয়েছে। টেস্ট মোটামুটি ঠিকই আছে বলছে। আর এই নতুন বছর বা নিউ ইয়ার উপলক্ষে পুরীর সবকটা হোটেলই এভাবে লাইট দিয়ে সেজেছে। অন্য টাইমের তুলনায় এই টাইমের পুরীর লুকটা একটু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সন্ধেবেলায় আমাদের হোটেল খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর হোটেল লনে প্রোগ্রাম শুরু হয়েছে। আজ হচ্ছে 30th ডিসেম্বর, তাই আজ আর কাল এই দুদিন ধরে চলবে প্রোগ্রাম। আমরা সন্ধ্যাবেলাটা এখানেই কাটিয়ে যাব ডিনার করতে স্বর্গদ্বারের দিকে। তো আমরা আজকে ডিনার করতে এসেছি রাইস অ্যান্ড নুডলসে। এটা হচ্ছে এই স্বর্গদ্বারের কাছে হোটেল সিগাল, তার নিচেই হচ্ছে এই রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা এখন প্রথমে স্টার্টারে অর্ডার করেছি চিকেন সুইট কর্ন স্যুপ, পেপার লেমন চিকেন আর ড্রাগন চিকেন। তার মধ্যে চিকেন সুইট কর্ন স্যুপ এসছে। আচ্ছা, এরপর এসে গেছে আমাদের পেপার লেমন চিকেন, আর এটা হচ্ছে ড্রাগন চিকেন। এখানকার স্যুপ আর দুটো স্টার্টারের টেস্টই ছিল খুব ভালো। স্পেশালি পেপার লেমন চিকেন ওয়াজ ইউনিক অ্যান্ড টু গুড। এরপর এসেছে চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, যার টেস্ট খুবই লাইট এবং খুবই ভালো ছিল। এরপরে আমরা হোটেলে ফিরে এসেছি। এসে দেখি এখানে এখনও প্রোগ্রাম চলছে। আমরা এখানেই কিছুক্ষণ সময় কাটানোর মধ্য দিয়ে শেষ করব আজকের দিনটা, আর তার সাথে শেষ করব পুরী ভ্রমণের এই প্রথম পর্ব। সেকেন্ড এপিসোড নিয়ে ফিরছি খুব শীঘ্রই।
So if you like this video, please like, share and comment on this video. Subscribe to my channel and hit the bell icon and click on the all notifications so that you can get notified whenever I post a new video. So for now, bye and see you in my next video. Bye.